দূরত্ব অনুযায়ী ট্রাকের ভাড়া বেঁধে দিতে চায় সরকার। আলোচনা চলছে মালিক সমিতির সাথে। টিসিবি বিক্রয় কেন্দ্র উদ্বোধনে বাণিজ্য প্রতিমন্ত্রী। ভরা মৌসুমেও মধ্যবিত্তের নাগালে আসেনি ইলিশ। সবজির মোকামে উত্তাপ কমলেও আবারও 2 শতকের ঘরে কাঁচামরিচের দাম। আমরা সাধারণ যে সবজিগুলো আমরা খাই, এই সবজিগুলো আমরা খাইতে পারতেছি না। ইলিশের এত দাম, এটা অবাস্তব। বাজেটের সাথে তো কোলাচ্ছে না। এখন দাম শুনলেই ইচ্ছা শেষ হয়ে যায়। বেনাপোল স্থলবন্দরের রাজস্ব আদায়ে ধাক্কা। ইন্টারনেটের ধীরগতির বিরূপ প্রভাব আমদানি রফতানি বাণিজ্যে। আমন্ত্রণ বিজনেস টুডেতে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। দূরত্ব অনুযায়ী ট্রাকের ভাড়া নির্ধারণ করে দিতে চায় সরকার। এই বিষয়ে মালিক সমিতির সাথে আলোচনা চলছে। বাণিজ্য প্রতিমন্ত্রী মনে করেন যে এটি চূড়ান্ত করা গেলে পরিবহন ভাড়া নিয়ে নৈরাজ্য কমবে। সকালে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির স্থায়ী বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন তিনি। এই সময় জানানো হয়েছে যে ট্রাকের পরিবর্তে এখন নির্দিষ্ট দোকানে ভর্তুকি দামে পণ্য কেনা যাবে। চাল এবং আটা মিলবে সারা বছর। এর বাইরে নির্ধারিত সময়ে তেল, চিনি সহ অন্যান্য পণ্য রাখা হবে। কিনতে পারবেন ফ্যামিলি কার্ডধারীরা। প্রতিমন্ত্রী এই সময় জানিয়েছেন যে গত কয়েকদিনে পণ্য সরবরাহ বিঘ্নিত হয়েছে। এই জন্য শুক্র এবং শনিবারে কাজ করছেন টিসিবির কর্মীরা। এই সময় আলু এবং পেঁয়াজের চড়া দাম নিয়ে প্রশ্ন ওঠে। প্রতিমন্ত্রী বলেছেন তাদেরকে যে ট্রাক ভাড়ার কারণে পণ্যের দাম বেড়েছে, তবে সামনে দর কমে যাবে। যে ট্রাক ভাড়া ছিল হয়তো 10,000 টাকা, ওইটা ডাবল হয়ে 20,000 টাকা হয়ে গেছে। যেটা ছিল 20, ওইটা 35 হয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি যে যারা ট্রাক মালিক আছে তাদের সাথেও বাসের যেরকম ভাড়া নির্ধারণ, আমরা মানে দূরত্ব ভেদে এইটাও যদি আমরা নির্ধারণ করে দিতে পারি, তাহলে আমাদের এই জিনিসগুলোর দাম কমে আসবে। ইলিশের ভরা মৌসুম, যোগানো বেড়েছে রাজধানীতে, তবুও মধ্যবিত্তের নাগালে আসেনি। 900 গ্রাম ওজনের কেজির দাম হাঁকা হচ্ছে 1,500 টাকা। নদী এবং চাষের মাছের চড়া দামে নাকাল ক্রেতারা। সবজির মোকামে উত্তাপ কমতে শুরু করেছে কিছুটা, তবে কাঁচামরিচের কেজি আবারও 2 শতকের ঘরে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজিতে দাম বেড়েছে 20 টাকার মতো। আহরণে নেই কোনো নিষেধাজ্ঞা। ইলিশ ধরার ভর মৌসুম চলছে এখন, তাই বাজারে যোগানও বেড়েছে। তবে বেশিরভাগ ক্রেতাকে শুধু চোখের দেখাতেই তৃপ্তির ঢেকুর তুলতে হবে। নিম্নবিত্ত আর মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে ইলিশের দাম। এর স্বাদ নিতে চাইলে 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশের জন্য পকেট থেকে চলে যাবে প্রায় 1,500 টাকা। নদ নদীর বিভিন্ন জাতের মাছের বাজারের চিত্রও একই। চাষের রুই কাতলা ছাড়া 600 থেকে 1000 টাকার নিচে নেই কোনো মাছ। পোয়া মাছ 700 টাকা কেজি, তপসি মাছ 700 টাকা কেজি, আর মাছ ছোটোটা 600, বড়টা 800। যদি 1 কেজি নেন তাহলে 1500 থেকে 1600। ভালোটা যেটা নদীর মাছ, সাগর না, সাগরটা এরকম। আর যেটা নেন 700 গ্রাম সাইজ, যেটা 1300। আর যেটা হচ্ছে হাফ কেজি সাইজ, সেটা 1100, 1050। ভরা মৌসুমে ইলিশের তো মৌসুম নাকি, এই মৌসুমে আপনার ইলিশের এত দাম, এটা অবাস্তব। বাজেটের সাথে তো কোলাচ্ছে না। এখন দাম শুনলেই ইচ্ছা শেষ হয়ে যায়। কয়েকদিনের জন্য কিছুটা সহনীয় পর্যায়ে এসে আবারও তেতে উঠেছে মরিচের বাজার। মাত্র 2 দিনের ব্যবধানে কেজিতে 80 টাকা বেড়ে ডাবল সেঞ্চুরির ঘরে কাঁচামরিচ। যদিও শতকের কোঠায় থাকা করলা আর অফ সিজনের টমেটো ছাড়া বেশিরভাগ সবজি মিলছে 50 থেকে 60 টাকায়। বর্ডারের থেকে অনেক মরিচ আসে, শুক্রবারে বন্ধ থাকে। শুক্রবারে না এলে দেশি মরিচ কম, আমদানি কম, এই জন্য মরিচের দাম উল্টা পাল্টা হয়ে যায়। যেটা একদম কম টাকায় পাচ্ছেন আপনি, এক কেজি কাঁকরোল কিনতে গেলেও আপনার 60 টাকা, একটা লাউ কিনতে গেলে আপনার 70 টাকা 80 টাকা। তা আমরা সাধারণ যে সবজিগুলো আমরা খাই, এই সবজিগুলো আমরা খাইতে পারতেছি না। ধরেন একদিন একটু বৃষ্টি হলো, আপনি আইসা দেখবেন যে সব কিছুর দাম বেড়ে গেছে। বিভিন্ন স্কুজ দেখায় যে ধরনের মাল আসতেছে না, মাল নাই, এই সব স্কুজ দেখায় মনে করেন যে দাম বাড়তি নাই। 750 টাকা কেজিতে স্থিতিশীল আছে গরুর মাংসের দাম। আর কেজিতে নতুন করে 20 টাকা বৃদ্ধি পেয়ে ব্রয়লার মুরগি মিলছে 190 টাকায়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। মোবাইল ইন্টারনেটে পাওয়া যাচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফিক্স ব্রডব্যান্ডে সেবাটি চালু থাকলেও 4G নেটওয়ার্কে মিলছে না ফেসবুক মেসেঞ্জার এবং মেসেজিং অ্যাপ
টেলিগ্রাম সেবাও। খাত সংশ্লিষ্টরা বলছেন যে দুপুর 12:30টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ থেকে ফেসবুকের সেবা বন্ধ রয়েছে। পাশাপাশি এই নেটওয়ার্কের টেলিগ্রামও বন্ধ করা হয়েছে, ফলে মোবাইল ইন্টারনেটে চলছে না ফেসবুক এবং টেলিগ্রাম। এর আগে গত 17 জুলাই রাত থেকে 31 জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। 31 জুলাই বেলা 2টার পর থেকে তা চালু হয়। দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে 12.5 কোটি। সাম্প্রতিক অস্থিরতায় ধস নেমেছে বেনাপোল স্থলবন্দরের রাজস্ব আদায়ে। কয়েকদিন বন্ধ থাকার পর ইন্টারনেট চালু হলেও ধীরগতি রয়েছে এখানে। এতে আমদানি রফতানি বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলছে। বিপাকে পড়েছেন এখানকার ব্যবসায়ীরা। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। প্রতিদিন আমদানি হয় নানা ধরনের পণ্য। এর মধ্যে রয়েছে দেশের 80% শিল্প কারখানার কাঁচামাল। তবে সাম্প্রতিক অস্থিরতার কারণে ধস নেমেছে বন্দরের রাজস্ব আদায়ে। বেশ কিছুদিন বন্ধ ছিল ইন্টারনেট, তারপর সচল হলেও ধীরগতি। এতে ব্যাহত বন্দরের আমদানি রফতানি বাণিজ্য। সময় মতো পণ্য খালাস না হয় শিল্প কারখানার উৎপাদনও বাধাগ্রস্ত হয়েছে। কারফিউ এবং ইন্টারনেট সেবা বিঘ্ন ঘটার কারণে আমদানি রপ্তানি করার হারে কমে গেছে। এটার মূল কারণ আমরা যেগুলো এলসি করেছি ব্যাংকে, এগুলো এলসি গুলো সুইফট পাস হয়নি। শিল্প কলকারখানার কাঁচামাল আমদানি রপ্তানি হয় এবং গার্মেন্ট জাতীয় পণ্য আমদানি হয়, এগুলো একেবারে বন্ধ ছিল। সরকারের রাজস্ব অনেক ঘাটতি হয়েছে। আমদানিকারকরা নির্দিষ্ট সময়ে পণ্য আমদানি করতে না পারায় তারা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিনিয়ত স্থলবন্দরটি হয়ে ভারত বাংলাদেশে আসা যাওয়া করেন অসংখ্য পাসপোর্টধারী যাত্রী। কমে যায় সেই সংখ্যাও। ঢাকার থেকে আসতে অনেক অসুবিধা হয়ে গেছে, কারণ আমাদের ভেঙে ভেঙে আসতে হচ্ছে। আমি আমার হাজব্যান্ডকে ওনার জন্মভূমি দেখানোর জন্য বাংলাদেশে এসেছিলাম, আর বাংলাদেশের এরকম কারফিউ সংকটজনক অবস্থা দেখে আমার একটু দেরি হয়ে গেছে, আমি দেশ ত্যাগ করছি। স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে সাম্প্রতিক অস্থিরতার বড় প্রভাব পড়েছে বেনাপোলে। গেল 2 সপ্তাহে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে অন্তত 170 কোটি টাকা। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম কিছুটা কমে যায় এবং পণ্যবাহী গাড়ির সংখ্যাও কমে যাওয়ায় রাজস্ব আদায় কিছুটা ব্যাহত হয়। দ্রুতই আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক হবে বলে আশা পরিচালকের। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। আবারও স্বাগত, দেখছেন বিজনেস টুডে। মৌসুমের শুরুতে অনাবৃষ্টি আর খরায় পড়লেও সাম্প্রতিক বৃষ্টিতে ঘুরে দাঁড়িয়েছে চা শিল্প। প্রতিটি বাগানেই বেড়েছে উৎপাদন, বেড়েছে গুণগত মানও। বেশি পাতা তুলতে পারায় আয় বেড়েছে চা শ্রমিকদেরও। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে চায়ের উৎপাদন, প্রত্যাশা করছেন বাগান সংশ্লিষ্টরা। দিগন্ত জুড়ে সবুজের হাতছানি, পরম যত্নে পাতা তুলছেন চা শ্রমিকরা। হবিগঞ্জের বাগানগুলোতে পুরোদমে চলছে চা উৎপাদন। মৌসুমের শুরুতে অনাবৃষ্টি আর খরায় উৎপাদন ব্যাহত হলেও ঘুরে দাঁড়িয়েছে চা শিল্প। সাম্প্রতিক বৃষ্টিতে এসেছে নতুন কুড়ি, বেড়েছে উৎপাদন। নিয়ম অনুযায়ী 24 কেজি পাতা সংগ্রহ করলে চা শ্রমিকদের মজুরি মেলে 170 টাকা। অতিরিক্ত প্রতি কেজির জন্য বরাদ্দ 4 থেকে 5 টাকা। ফলন বেশি থাকায় অনেকেরই সংগ্রহ দিনে 70 থেকে 80 কেজি পাতা। এতে অতিরিক্ত আয় হচ্ছে 200 থেকে 250 টাকা পর্যন্ত। 24 কেজি দিয়া যদি আমি বেশি দিই 10 কেজি কিংবা 12 কেজি, এটা 4 টাকা কেজি আমাদেরকে দেয়। আমরা ওই যে খরান দিছে এই সময় মানে 2 বেলাতে আমরা 6-7 পন দিছে। বৃষ্টির পরে বাগান পরিবর্তন হয়েছে, বাগান সবুজ হয়েছে, পাতিও বাড়ছে, বাগানে আয়ও বাড়ছে। চলতি বছর দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10 কোটি 80 লাখ কেজি। এপ্রিল মে মাসে কিছুটা পিছিয়ে থাকলেও বৃষ্টিপাতে খরার প্রভাব কাটিয়ে উঠেছে চা বাগানগুলো। চায়ের যে আপনার ইয়াটা হচ্ছে ফ্লাশিংটা হচ্ছে সেটা হচ্ছে না, ডাইব্যাক সিস্টেম যেটা সেটা দেখা দিচ্ছে। ডাইব্যাক হলেই তো প্রোডাকশনের দিকে আমরা যেতে পারি না, আর কোয়ালিটি বলতে ডাইব্যাক হলে ওখানে ফ্লাশ হচ্ছে না। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন বেড়েছে গড়ে 30%। বেড়েছে চায়ের গুণগত মানও, মিলছে ভালো দাম। আগামী 3 মাস বৃষ্টিপাতের ধারাবাহিকতা অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মনে করেন বাগান সংশ্লিষ্টরা। মে মাসের শেষের দিকে থেকে জুন মাসে ভালো বৃষ্টি পাওয়ার পরের থেকে উৎপাদন অনেক বেড়ে গেছে এবং আশা করি এখন এই উৎপাদনের ধারা অব্যাহত, বৃষ্টিটা যদি এরকম থাকে উৎপাদনের ধারাটা অব্যাহত থাকবে।
চলতি বছর হবিগঞ্জের 24টি চা বাগানের উৎপাদন লক্ষ্যমাত্রা 1,25,00,000 কেজি চা। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। সাম্প্রতিক অস্থিরতার পর থেকেই পাল্টে গেছে রাঙামাটির চিত্র। অপরূপ সৌন্দর্যমণ্ডিত দর্শনীয় সব স্পট কার্যত পর্যটক শূন্য এই খাতে বিরাজ করছে স্থবিরতা। পর্যটন সংশ্লিষ্ট সব ব্যবসা বাণিজ্য কিন্তু বন্ধ হয়ে রয়েছে। হঠাৎ মন্দাভাবে লোকসানের মুখে এই খাতের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িতরা। বর্ষায় যেন নতুন রূপে সেজেছে রাঙ্গামাটির প্রকৃতি। সাজেক ভ্যালি সহ ছোট বড় সব পর্যটন কেন্দ্র আরো মোহনীয়, কিন্তু 2 সপ্তাহের বেশি সময় ধরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে অস্থিরতা, কারফিউ সহ নানা সংকটের কারণে নেই পর্যটক। দূরপাল্লার যান চলাচল সীমিত, কিছু চললেও সহিংসতার ভয় সবার মনে। ফলে হোটেল মোটেল রিসোর্টের বুকিং বাতিল করছেন অনেকে। অনেকগুলো বুকিং আমার ছিল, ঢাকা থেকে কাস্টমার ছিল, লাস্ট 7 দিনে এগুলো সব ক্যান্সেল হয়ে গেছে এবং এটা নিয়ে আমরা খুব চিন্তিত। বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের টোটালি আমরা হোটেলে গেস্ট শূন্য হওয়া। এভাবে চললে আমাদের হোটেল ব্যবসায়ীরা যারা আছে অনেক ক্ষতিগ্রস্তে আমরা পড়ে যাব। রাঙ্গামাটির ছোট বড় সব রেস্তোরাঁ, শপিং মল, বার্মিস মার্কেট, কাপ্তাই লেকের বোট চালক সহ এই খাতের সাথে জড়িতরা সবাই কর্মহীন, বন্ধ আয় উপার্জন। এখানে আমরা বসে আছি, কোনো লোকজন নাই, কোনো টুরিস্টই নেই, টুরিস্ট শূন্য আমরা এমনি সময় কাটাচ্ছি। লসের তো কোনো হিসাব কিতাব নাই। আমার যে এই মাসে যে আমাদের বেতন ভাতাতে দিবে তাতে তো হিমশিম খেয়ে যাবে। বছরের এই সময়ে হঠাৎ এমন মন্দাভাবে হতাশ রাঙ্গামাটির ব্যবসায়ীরা। পরিস্থিতি স্বাভাবিক হলে লোকসান পোষানোর আশা তাদের। 52টা হোটেল আছে আমাদের এখানে। 52টা হোটেলের মধ্যে আমাদের সবগুলো মিলে প্রায় 3 কোটি 3.5 কোটি আমরা লোকসান, ক্ষতিগ্রস্ত। সড়কে স্বাভাবিক গাড়ি চলাচল হলে পর্যটক আগমন আগের মতো আসবে বলে আশা রাখি। শহীদুল সুমন, যমুনা নিউজ। আবারও স্বাগত, দেখছেন বিজনেস টুডে। দর্শক, এবার জানিয়ে দিব সাপ্তাহিক মুদ্রাবাজারের খবরাখবর। এনসিসি ব্যাংকের তথ্য মতে অপরিবর্তিত ছিল মার্কিন ডলারের দাম। সর্বোচ্চ 118 টাকা হাত বদল হয়েছে সপ্তাহ জুড়েই, তবে বেড়েছে কিন্তু ব্রিটিশ পাউন্ডের দর। সোমবার পাউন্ড লেনদেন হয়েছে সর্বোচ্চ 152 টাকা 87 পয়সা, আর রবিবার সর্বনিম্ন দর ছিল 112 টাকা 42 পয়সা। বেড়েছে ইউরোর দরও। সোমবার সর্বোচ্চ 129 টাকা 9 পয়সা দরে বিনিময় হয়েছে এই মুদ্রাটি। মঙ্গলবার সর্বনিম্ন দর ছিল 128 টাকা 60 পয়সা। তবে কমেছে অস্ট্রেলিয়ান ডলারের দাম। বৃহস্পতিবার সর্বোচ্চ দর ছিল 78 টাকা 43 পয়সা, সর্বনিম্ন দর ছিল 78 টাকা, আর 25 পয়সার মধ্যে লেনদেন হয়েছে 25 টাকার মধ্যে লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর। পরিবর্তন হয়েছে সিঙ্গাপুর ডলারের বাজারে। বৃহস্পতিবার সর্বোচ্চ 89 টাকা 35 পয়সা হাত বদল হয়েছে এই মুদ্রাটি। মঙ্গলবার সর্বনিম্ন দর ছিল 88 টাকা 82 পয়সা। পরিবর্তন ছিল সৌদি রিয়ালের দামেও। সর্বোচ্চ দর ছিল 31 টাকা 45 পয়সা, আর পরিবর্তিত ছিল কানাডিয়ান ডলারের দামে। সোমবার সর্বোচ্চ লেনদেন হয়েছে 85 টাকা 46 পয়সা, আর ভারতীয় রুপির জন্য করতে হয়েছে সর্বোচ্চ 1 টাকা 41 পয়সা। শিক্ষার্থীদের আন্দোলনের নেতিবাচক প্রভাব পড়েছে প্রবাসী আয়ে। জুলাই মাসে 190 কোটি মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন। এদিকে 1 মাসে ব্যবধানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 130 কোটি মার্কিন ডলার কমে গেছে। কয়েকটি পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের হিসাব করা হয়। এর মধ্যে একটি মোট রিজার্ভ, অন্যটি IMF-এর হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী হিসাব। এর বাইরে ব্যবহারযোগ্য রিজার্ভেরও হিসাব রয়েছে। BPM 6 অনুযায়ী রিজার্ভ কমার পাশাপাশি মোট রিজার্ভের পরিমাণও কমেছে। গত জুন মাসে মোট রিজার্ভ ছিল 2,682 কোটি ডলার। এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।